যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে বিশ্ববাজারে স্বর্ণের দাম হ্রাসের যে ধারা শুরু হয়েছিল তা এখনও অব্যাহত রয়েছে। সোমবার যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক উভয় বাজারে কমেছে স্বর্ণের দাম। স্বর্ণের বাজার পর্যবেক্ষণকারী সংস্থাগুলো বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, সোমবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে $2,619 বা $3,13,660 টাকা। আর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে $2,618.50, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় $3,13,600 টাকায়। যুক্তরাষ্ট্র ভিত্তিক বাজার পর্যবেক্ষণ সংস্থা টিডি সিকিউরিটিজের জ্যেষ্ঠ কর্মকর্তা দানিয়েল গেলি রয়টার্সকে বলেন, স্বর্ণের দাম ওঠানামার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতি গুরুত্বপূর্ণ নিয়ামকের ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, ট্রেজারি বিভাগের নতুন মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন স্কট বেসেন্ট। ধারণা করা হচ্ছে যে এর মাধ্যমে দেশের অর্থনীতি আরও স্থিতিশীল হবে। তাছাড়া সম্প্রতি ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতির জন্য সম্মত হয়েছে। এর অর্থ ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধ থামছে। গত এক বছরেরও বেশি সময় ধরে স্বর্ণের দামের যে ঊর্ধ্বগতি দেখা গিয়েছিল তার একটি বড় কারণ মধ্যপ্রাচ্যে অস্থিরতা। খনিজ তেল সমৃদ্ধি এই অঞ্চলটিতে অস্থিরতা শুরু হলে পুরো বৈশ্বিক অর্থনীতিতে তার প্রভাব পড়ে। বিনিয়োগকারীরা অনিশ্চয়তায় ভোগেন এবং স্বর্ণের দাম বাড়াতে থাকেন। সম্প্রতি প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যের ওপর 7% শুল্ক বৃদ্ধি এবং অন্যান্য সব আমদানিতে 10% বৃদ্ধির প্রস্তাব তেমনই ইঙ্গিত দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।